এই আমলগুলো যদি কেউ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজ করার মতো সওয়াব দিয়ে দেন। তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা সালাতাল ফাজর ফি জামাআতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআশ শামসু সুম্মা সাল্লা রাকআতাইনি কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। কোন ব্যক্তি যদি জামাতের সহিত ফজরের সালাত আদায় করে, এরপরে সে ওই জায়গা থেকে না উঠে বসে বসে আল্লাহর জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, এরপরে যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার পরে সে 2 রাকাত সালাত আদায় করে, রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি হজ এবং একটি উমরার সওয়াব লিখে দিবে। রাসূল বলেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, পূর্ণ 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 একটি হজ এবং উমরার সওয়াব দেওয়া হবে। 3বার বলছেন। একটি আমল হলো তাবরানী শরীফে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমুহু কানা লাহু কাজরি হাজ্জিন তাম্মা হাজ্জাতাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি মসজিদে আগমন করে শুধুমাত্র এই উদ্দেশ্যে যে সে মসজিদে এসে কিছু ইলম শিখবে অথবা কিছু দ্বীনি ইলম শিখাবে, রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি হজ এবং একটি উমরার সওয়াব লিখে দিবে।